রিয়েল লাইফে একজনের বউয়ের ক্যারেক্টার করতে হবে না, বাসর ঘর করতে হবে? মানে মিডিয়াতে কাজ করতে আসছে দেখে কি আমার কোনো আত্মসম্মান বোধ নাই নাকি? মানে টাকা দিলে সব হয়ে যায় নাকি? আরে ভাই তুই চাচ্ছিস কেন? তোর তো জোর করি না, রিকোয়েস্ট করছি। করলে করবি, না করলে নাই। একটা ছেলে তোর মায়ের জন্য এত কিছু করতেছে আর তুই সামনে অ্যাক্টিং করতে পারবি না? না, পারবো না। আমি আসলে আমার আম্মাকে দিনের পর দিন মিথ্যা বলে যাচ্ছি, শুধুমাত্র আম্মাকে শান্ত করার জন্য। আমি জানি না কতদিন আমার আম্মাকে এভাবে মিথ্যা বলে যেতে হবে। শুধু এতটুকু বুঝতে পারতেছি, আমার এই মিথ্যা কথাগুলো আমার আম্মাকে খুব স্বস্তি দিচ্ছে। আমার আম্মা যদি কখনো বুঝতে পারে না আমি আপনাকে নিয়ে আম্মার কাছে মিথ্যা কথা বলছি, আম্মা না নিতে পারবে না। বউ, এগুলা নাও তো। আমার হাতে তো বেশি শক্তি নাই। আমার সব গহনা, বাড়ির দলিল, ব্যাংকের কাগজপত্র আর সংসারের চাবি, পুরাটা সংসার তোমার হাতে তুলে দিলাম। তোমার হাতটা দাও। আমার মাথা ছুঁয়ে কথা দাও, আমার পলাশকে ছেড়ে কোথাও যাবা না। ও যদি কোনো ভুলও করে ওকে সংশোধন করে নিও, ওকে শুধরাই নিও, কিন্তু আমার পলাশকে একা করে কোথাও যেও না। কথা দাও। আর ইউ ওকে? ঠিক আছে। আম্মা কোনো পেইন দেয় নাই তো? থ্যাঙ্কস ফর এভরিথিং। আপনি আমার জন্য যা করছেন আমার তা সারা জীবন মনে থাকবে। চলেন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। কালকে পারলে একটু সকাল সকাল চলে এসেন, বিয়ের পর দিন তো। আপনার পেমেন্টটা। আমি আপনার সাথে আসলে কাজটা টাকার জন্যই করতে চাইছিলাম, কিন্তু আমি টাকাটা নিতে পারতেছি না। আমি সবসময় অ্যাক্টিং করতে চাইছি, কেউ আমাকে সুযোগ দেয় নাই, বা দিলেও বিনিময়ে অনেক কিছু চাইছে। যখন রিয়েল লাইফে অ্যাক্টিং করার সুযোগ পেলাম, যেখানে একটা ছেলে তার মায়ের খুশির জন্য এত কিছু করতে পারে, তখন মনে হলো এখানে অ্যাক্টিং করি। এতে আমার অ্যাক্টিং এর ক্ষুধাটাও মিটবে, একটা মানুষের উপকারও হবে, আবার কিছু টাকাও পেলাম। কিন্তু আমার আসলে এই ক্যারেক্টারটা করতে খুব কষ্ট হচ্ছে। রিয়েল লাইফে অ্যাক্টিং করা আর পর্দায় অ্যাক্টিং করার মধ্যে অনেক ডিফারেন্স আছে, এটা আমি আগে বুঝতে পারিনি। আমি আজকে আপনার মায়ের মাথা ছুঁয়ে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি যে আমি আপনাকে ছেড়ে কখনো যাব না।